টমেটো দিয়ে ঝাল ঝাল করে নদীর রিঠা মাছ ভুনা করেছি। যেহেতু শীতকালীন সময়, আর শীতকালীন সময় কিন্তু ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমি কিন্তু বেশ খানিকটা পরিমাণ অনুযায়ী ধনিয়া পাতা দিয়েছি। এর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাগিয়ে পড়েছিলাম রিঠা মাছ রান্না করব। তো আমি কিন্তু প্রথমেই মাছগুলিকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। তো সেই তেলের মধ্যেই কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিই, দেন কিছু কাঁচামরিচ ফালিও এখানে অ্যাড করে দিই। তারপরে এখন পেঁয়াজটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ময়াম হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। পেঁয়াজটা যখনই ময়াম হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যেটা মশলা কষাতে সাহায্য করবে। আর রেগুলারলি যে আমরা বেসিক মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলি এখানে অ্যাড করেছিলাম। তো দেন এখানে রয়েছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু এক পর্যায়ে মশলা থেকে তেল বের হবে, তখন ভালোভাবে আবার একটু 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে এখানে আমি আবার একটু পানি দিয়ে দিব বেশ খানিকটা। আর পানি দিয়ে আমি এখানে টমেটো ফালি করে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিব। টমেটো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেন ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলি, সেই মাছগুলি এখানে আমি অ্যাড করে দিব। তো মাছগুলি অ্যাড করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পরে কিন্তু বলক চলে এসেছে। তো এখন কিন্তু আমি মিডিয়াম আছে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করে নিব। এই সময় কিন্তু ঢাকনাটা খোলা থাকবে, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। তো কিছুক্ষণ পরে কিন্তু পানিটা আমার অনেকখানি শুকিয়ে গিয়েছে। তো আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর এখানে আমি দেখো নিচে দিয়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে, মানে এটা পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু আমি আগে থাকতে কেটে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, দেন এখানে আমি দিয়ে দিব। বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে এখানে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো একটা প্লেটে দেখো আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই কতটা লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর গরম গরম ভাতে কিন্তু শীতের দিনে একেবারে জমে যাবে। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।